আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পার্ট 20 নিয়ে আলোচনা করব। শিক্ষাগুরুর মর্যাদা, মানে শিক্ষকের যে মর্যাদা সেটা কাজী কাদের নওয়াজ, এই টপিকটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে দেখছি শিষ্য তার গুরুর পা ধুয়ে দিচ্ছে। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতে এক মৌলবী দিল্লির, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিয়েছেন বাড়ি গুরুর চরণে। পুলকিত হৃদয়ে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলো ধুয়ে মুছে সব করিতেছে সাপ সঞ্চারী আঙ্গুলি। এখানে বলল যে একদিন বাদশাহ আলমগীর দেখতেছেন তার ছেলের জন্য যে হুজুর বা মৌলবী রেখেছেন তিনি পা ধুচ্ছেন, তো শীর্ষ শুধু তার জন্য পানি ঢেলে দিচ্ছেন পায়ে, কিন্তু গুরু পাগুলো নিজে হাত দিয়ে ধুচ্ছেন। এরপরে শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাহি, যাই বুঝি তার সবই, দিল্লিপতির পুত্রেরে করে লইয়াছে পানি চরণের পরে। মানে উনি টেনশন করতেছেন আর কি, যে কি মনে করবেন। স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে, ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। ভালে মানে কোপালে, মানে তিনি চিন্তা করতেছেন আর কি, আমি রাজার ছেলেকে দিয়ে আমার পায়ে পানি ঢালাচ্ছে। হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না গো, যায় যাবে শির টুটি। শির মানে মাথা, তো বলতেছে আমি ভয় করি না, আমার মাথা দরকার হলে কি চলে যাবে, বা আমার মাথা প্রয়োজনে রাজা ফেলে দিবে, কিন্তু তাও শিক্ষকের মর্যাদাটা আমি নিয়েই ছাড়বো। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লিপতি সে তো কোন ছাড়। তো বলতেছে আমি শিক্ষক, আমি সবার উপরে, মানে আমি শ্রেষ্ঠ, সে যার ছেলে হবেই হোক তা সে তো আমার সেবা করবেই, কারণ আমি শিক্ষক। ভয় করি নাকো ধরি নাকো ধার, মনে আছে মোরো বল। মানে বলতেছে আমি কাউকে ভয় করি না, আমার মনে বল আছে, মানে আমার মনে সাহস আছে। বাদশাহ সুদালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল, মানে বাদশাহ যদি আমাকে কিছু বলে তাহলে আমি অনর্গল শাস্ত্রের কথা শোনাবো। যায় যাবে প্রাণ তাহে, মানে তাতে আমার জীবন গেলেও যাবে। প্রাণের চেয়ে মান বড়, আমি শোনাবো শাহান সাহায়। তো বলতেছে আমার জীবন থেকে আমার সম্মানটা বড়, প্রয়োজনে এখানের ক্ষেত্রে আমার মাথা গেলে যাবে। তারপর দিন প্রভাতে বাদশাহ দূর শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে। কেল্লাতে মানে যেখানে ওনারা বসেন, কেল্লা। তো পরদিন কি করলো, শিক্ষককে ডেকে নিয়ে গেল। খাস কমরাতে যাবে শিক্ষককে ডাকি, বাদশাহ কহেন শুনুন জনাব, তবে মানে বলতেছে জনাব শুনুন, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, মানে বলতেছে আমার ছেলে কি আপনার কাছে আসলে কিছু শিখেছে, বরং শিখিয়াছে বেয়াদবি আর গুরুজনের অবহেলা। বলতেছে আমার ছেলে শুধু আপনার কাছে যে এতদিন পড়লো সে তো কিছু শিখে নাই, সে শুধু বেয়াদবি শিখছে এবং গুরুজনকে অবহেলা করা শিখছে। নাহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা, মানে আমি সেদিন সকালে দেখলাম শিক্ষকগণ যাহাপনা আমি বুঝিতে পারিনি হায়, মানে শিক্ষক বলতেছে আমি বুঝতে পারিনি। কি কথা বলিতে আজি আমায় ডেকেছেন নিরালয়, মানে বলতেছে কি আপনি কি কথা বলার জন্য আমাকে ডাকছেন। বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে, মানে বলতেছে সেদিন সকালে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি। নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, মানে বলতেছে আপনি নিজ হাতে নিজের পা ধুচ্ছেন। পুত্র আমার জল ঢালি শুধু ভিজায়েছে ও চরণ, মানে পুত্র আমার শুধু আপনার পায়ে পানি ঢেলেছে। নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে, মানে বলতেছে ও তো সযত্নে আপনার পায়ের, ও নিজের হাত দিয়ে আপনার পা তো পরিষ্কার করে দেয় নাই। ধুয়ে দিল নাকো কেন সে চরণ, স্মরণী ব্যথা পাই মনে, মানে এটা স্মরণ করে আমি আমার মনে ব্যথা পাচ্ছি বা কষ্ট পাচ্ছি, আমার ছেলে তো আপনার পা হাত দিয়ে ধুয়ে দেয় নাই। উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়িয়ে সৌগৌরবে, কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে, মানে বলতেছেন এবার তিনি বাদশাকে বললেন আর কি, যে উনি আসলে চিন্তা করেন না যে বাদশা আসলে এই কথাগুলো বলবে। আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, মানে আজকে থেকে সকল শিক্ষকের শির মানে মাথা, উন্নত মানে উঁচু হলো, মানে সম্মানিত হলো, এটা বোঝাচ্ছে। সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর, মানে তো বাদশাহ আলমগীরকে শিক্ষক বলতেছে আপনি আসলেই অনেক উদার বাদশাহ। অর্থ জেনে নেই
আঙ্গুলি মানে আঙ্গুলের কথা বললো। অনর্গল মানে একটানা। আনত নয়নে মানে নিচু চোখে। উচ্চ রবে মানে উচ্চ কণ্ঠে। উচ্ছ্বাস মানে উল্লাস আনন্দ। কুমার মানে ছেলে। কুর্নিশকরি মানে অভিবাদনে জানিয়ে। কেল্লা মানে দুর্গ। খাস কামরা মানে নিজের ঘর। গুরু মানে শিক্ষক। চরণ মানে পা। জাহাপানা বাদশাহের জন্য সম্মানসূচক সম্বন্ধ। টুটি মানে ভেঙে। তফাতে মানে দূরে। তাহে মানে তাতে। দিল্লির প্রতি মানে দিল্লির অধিপতি বা শাসক। দূত সংবাদ বহন করে আনেন যিনি। ধূলি মানে ধুলা। নিরালয় মানে নির্জনে বা নিরিবিলিতে। নিস্তার রক্ষা। পুত্রের করে ছেলের হাতে। পুলকিত হৃদয়ে আনন্দিত মনে। প্রক্ষালয় ধোয়ার কাজ। প্রাতে মানে সকালে। বাড়ি মানে পানি। ভাবি উঠি মানে ভেবে উঠে। ভালে মানে কপালে। মৌলবী মানে পণ্ডিত। যবে মানে যখন। শির মানে মাথা। সুধালে মানে সুধালো জিজ্ঞেস করলো। সঞ্চারী মানে নাড়াচাড়া করে। সযতনে মানে যত্নের সাথে। সাফ মানে পরিষ্কার। স্পর্ধা মানে দুঃসাহস। স্বয়ং মানে নিজে। হস্তে মানে হাতে। হেন মানে এমন। প্রথমে আছে শব্দগুলোকে পরিবর্তন করে লিখি। পড়াইতো মানে পড়াতো। এই শব্দ যেগুলো আছে গিয়া, নিয়া, ঢালিতেছে, ভাবিলেন, দিয়া, করিছে, ভাবিলেন, লইয়াছি, ভাবিতে ভাবিতে, কহিলেন, শিখিয়াছে, দেখিলাম, বুঝিতে, বলিতে, ভুলাইয়া, এগুলা এই শব্দগুলো খুবই সুন্দর করে পড়বে এবং এই শব্দগুলো আমরা সুন্দর করে বাকিগুলো লিখব। তাহলে প্রথম থেকে যদি আমরা লিখি, পড়াইতো পড়াতো, গিয়া গিয়ে, নিয়া নিয়ে, ঢালিতেছি ঢালছি, ভাবিলেন ভাবলেন, দিয়া দিয়ে, করিতেছেন করছেন, ভাবিলেন ভাবলেন, লইয়াছি নিয়েছি। এই শব্দগুলো এভাবে করে লিখবে। এর পরেরগুলো যদি দেখি, ভাবিতে ভাবিতে, ভাবতে ভাবতে, কহিলেন বললেন, শিখিয়াছি শিখেছে, দেখিলাম দেখলাম, বুঝিতে বুঝতে, বলিতে বলতে, ভুলাইয়া বুলিয়ে। তো এই শব্দগুলো সুন্দর করে তোমরা এখানের জন্য লিখে ফেলতে পারবে। এরপর আমরা যদি দেখি এখানে কবিতার লাইনকে গদ্য ভাষায় লিখি। আমরা এই কবিতার লাইনগুলো কিন্তু কবিতার যেভাবে লেখা আছে সেটা কিন্তু ব্যাখ্যা করা নাই, তার মানে আমরা এগুলা ব্যাখ্যা করে লিখব। কুমারে তাহার, কুমার মানে ছেলের কথা বলছে, তাহার পড়াইতে এক মৌলবী দিল্লির, মানে তার ছেলেকে মৌলবী, এক দিল্লির মৌলবী পড়াতো। তার কুমারকে দিল্লির এক মৌলবী পড়াতেন। এই যে দেখো এখানের মধ্যে কিন্তু যেটা আছে এটা কিন্তু ব্যাখ্যা করা নাই। তো তোমরা সুন্দরভাবে গদ্য রীতিতে লিখবে, যেটা মোটামুটি সহজে বোঝা যায়। পরেরটা আছে, শাহজাদা এক পত্র হস্তে নিয়া, ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে গুরুর চরণে পানি ঢালছে। এরপরে ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। বাড়ি মানে পানি, গুরু মানে শিক্ষক, চরণে মানে পায়। তো আমরা এগুলা বাকিগুলো লিখবো। ভাবিতে ভাবিতে চিন্তা রেখা দেখা দিল তার, ভালে, ভালে মানে কপালে। এরপর আছে বাদশাহার দূর শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে। চতে আছে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, মানে আমার ছেলে কি আপনার কাছে আসলে কিছু শিখছে। ছ, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইতেছে ও চরণ, মানে আমার ছেলে শুধু আপনার পায়ে পানি ঢালতেছে, ও তো আপনার পাগুলো হাত দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে দেয় নাই। ক নম্বরটা এখানে করে দিয়েছে, খ নম্বরটাও করে দেওয়া আছে। গতে ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, গুরুর পায়ে পানি ঢালছে। এর পরেরগুলো যদি দেখি আমরা, গতে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে, মানে ভাবতে ভাবতে তার কপালে চিন্তার রেখা দেখা দিল। এরপরে ও নম্বরে বাদশার দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে। বাদশার দূত মানে হলো যে বাদশার যে কাজ করে যারা আছে দূত, ওরা শিক্ষককে কেল্লাতে ডেকে নিয়ে গেল। চতে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, আমার পুত্র আপনার কাছে কোনো সৌজন্য কি শিখেছে, মানে কোনো ভক্তি শ্রদ্ধা কি আসলে শিখেছে। ছ, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইতেছে ও চরণ,
আমার পুত্র পানি ঢেলে শুধু চরণ ভিজিয়েছে। এভাবে করে তোমরা এগুলো সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে। 3 নম্বরে যুক্ত বর্ণ ভেঙে লিখি এবং দুটি করে শব্দ বানাই। এখানে আমরা এই যে যুক্ত বর্ণগুলো আছে এগুলো সবগুলো লিখব এবং প্রতিটার 2টা করে শব্দ আমরা এখানে লিখব খালি জায়গায়। দন্তের শয়ত, তার মানে হলো দন্তের শয় যোগ ত, আস্ত জলহস্তি। এরপর হলো যে ইয় চ, ইয় যোগ চ, চঞ্চল মঞ্চ। দন্তের শয় প, দন্তের স যোগ প, স্পর্শ স্পন্দন। মদিনার শয় ঠ, মদিনার স যোগ ঠ, অনুষ্ঠান একনিষ্ঠ। দন্তের শয় তয় রফলা, দন্তের স যোগ ত যোগ রফলা, তাহলে স্ত্রী মিস্ত্রি। তারপরে ক্ষিয়, তার মানে ক যোগ মদিনার স, কক্ষ রক্ষক। মূর্ধন্যয়ের উপর রেফ, তাহলে হলো বর্ণ কর্ণ। তো এইভাবে করে তোমরা এই শব্দগুলো সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে। এগুলো এখানের মধ্যে পূরণ করে ফেলবে এখান থেকে দেখে দেখে। 4 প্রশ্নের উত্তর বলি ও লিখি। এখানের মধ্যে আমাদেরকে যে প্রশ্নগুলো দিয়েছে এগুলোর উত্তর বলবো এবং লিখবো। 1 নম্বরে বাদশাহ আলমগীর একদিন সকালে কি দেখলেন? ক নম্বর বাদশাহ আলমগীর একদিন সকালে কি দেখলেন? এরপরে হলো বাদশাহের ছেলে পানি ঢেলে দেওয়ার সময় শিক্ষক কি করছিলেন? এরপরে শিক্ষক কেন ভয় পেলেন? গতে শিক্ষক কি ভেবে মনে সাহস পেলেন? উতে শিক্ষকের উচ্ছ্বাসের কারণ কি? এই যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর এখন আমরা ধারাবাহিকভাবে দেখব। তাহলে আমরা যদি প্রশ্নের উত্তরগুলো দেখি, 1 নম্বর বাদশাহ আলমগীর একদিন সকালে কি দেখলেন? বাদশাহ আলমগীর একদিন সকালে দেখলেন তার পুত্র গুরুর চরণে পানি ঢালছে। পানি ঢালার সময় তার পুত্র হৃদয়ে ছিল আনন্দিত। অন্যদিকে পুত্রের শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধুলি পরিষ্কার করছিলেন। পরবর্তী 2 নম্বরে দিয়েছে বাদশার ছেলে পানি ঢেলে দেওয়ার সময় শিক্ষক কি করছিলেন? বাদশার ছেলে তার শিক্ষকের পায়ে পানি ঢালছিল আর শিক্ষক নিজ হাতে আঙ্গুল সঞ্চারণ করে পায়ের ধুলি সাফ করছিলেন। গতে শিক্ষক কেন ভয় পেলেন? শিক্ষক বাদশাহ আলমগীরের পুত্রকে দিয়ে পা ধোয়ানোর জন্য পানি ঢালানোর সময় তা দেখে ফেলেন বাদশাহ। শিক্ষক এতে ভয় পেয়ে ভাবেন তার বুঝি আর নিস্তার নেই, কেননা বাদশাহের পুত্রকে দিয়ে পানি ঢালানোর মতো স্পর্ধার কাজ এর আগে কেউ কোনোদিন করেনি। এই কারণে তিনি ভয় পেলেন। ঘতে শিক্ষক কি ভেবে মনে সাহস পেলেন? শিক্ষক ভাবলেন তার গর্দান কিংবা মাথা কাটা গেলেও তিনি ভয় করেন না, কারণ শিক্ষক সবার শ্রেষ্ঠ। দিল্লির অধিপতিকে তাই ভয় পাওয়ার কিছু নেই। বাদশাহ কিছু জিজ্ঞেস করলে তিনি শাস্ত্রের কথা শোনাবেন, এই ভেবে শিক্ষক মনে সাহস পেলেন। ও নম্বরটা যদি দেখি, শিক্ষকের উচ্ছ্বাসের কারণ কি? বাদশাহ পুত্রকে দিয়ে পায়ে পানি ঢালিয়ে বড় কোনো অপরাধ করেছেন ভেবে শিক্ষক ভীত ছিলেন। শিক্ষক ভাবলেন এই কারণে তার প্রাণ চলে যাবে, কিন্তু বাদশাহ শিক্ষককে ডেকে জানতে চাইলেন তার পুত্র কেন গুরুর পা নিজ হাতে পরিষ্কার করে দিল না এবং তার সন্তান নিজ হাতে শিক্ষকের পা পরিষ্কার করে দেয়নি বলে তিনি ব্যথিত হয়েছেন। বাদশাহ আলমগীরের এই উদারতা দেখে শিক্ষক উচ্ছ্বাসিত হন। তো এইভাবে করে তোমরা এই অংশটা এবং বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে এখান থেকে দেখে এবং লিখে নিবে। কবিতাটি আবৃত্তি করবে, নিজেরা নিজেদের মতো করে কবিতাটি আবৃত্তি করবে এবং সুন্দর করে পড়বে। 6 কাকে কি বলে সম্বোধন করি? টিক চিহ্ন দে। আমরা কাকে কি বলে সম্বোধন করি? সহপাঠীকে আমরা তুমি বলে সম্বোধন করি, আবার অনেক ক্ষেত্রে তুই বলেও সম্বোধন করি। খেলার সাথীকে তুমি বলেও সম্বোধন করি, আবার তুই বলেও সম্বোধন করি। মাকে তুমি বলে এবং আপনি বলে সম্বোধন করি। বাবাকে তুমি বলে আপনি বলে সম্বোধন করি। খালাকে তুমি এবং আপনি, খালুকেও তুমি এবং আপনি বলে সম্বোধন করি। বড় ভাই ভাইকে তুমি এবং আপনি বলে সম্বোধন করি। ছোট ভাই বোনকে তুমি বলি অথবা তুই বলে সম্বোধন করি। শিক্ষককে আপনি বলে সম্বোধন করি। বড় পরিচিত মানুষদেরকে আপনি বলে সম্বোধন করি। বড় অপরিচিত মানুষদেরকে আপনি বলে সম্বোধন করি। ছোট অপরিচিত মানুষদেরকে তুমি বলে সম্বোধন করি। তো এইভাবে করে এই অংশটাও তোমরা সুন্দর করে পূরণ করে ফেলতে পারবে।